মসজিদ আছে, মসজিদ করতে যাইব আর এই টুকরাটা জন্নতের টুকরা গিয়া আপনার জন্নতের লগে বেহেশতের লগে গিয়া মিলব গিয়া। এর লাগে এই রিয়াজের জন্য তো আপনার নফল নামাজ গুজারে গ্রামে পড়ুন, যারা যায় তারা গিয়া পড়ুন। আপনারা যদি সম্ভব হয় একবার চেষ্টা করবা, কারণ চেষ্টা করাই আপনারা কর্তব্য। চেষ্টা করবা যে কোন সময় ভাগ পাইবা, কিন্তু এই চেষ্টা করতে গিয়া কোনো গুজারে গ্রামে কষ্ট দিবা না, কোনো গুজারে গ্রামে কষ্ট দিবা না। কষ্ট দিলে নিজের বিপরীত হয়ে যাবে গিয়া। আপনার ভাগ দিবা, যখন আপনি সুযোগ পাইবা আপনি 2 রাকাত নামাজ পড়বা এবং যা হইবা আল্লাহর কাছে হইবা। ওলা মখসুস জায়গা বলা আছে আপনার মকামে ইব্রাহিম, আপনার মকামে ইব্রাহিম মুসাল্লাহ দেখানো হয়েছে। ইব্রাহিমের নামাজ পড়িবার জায়গা ওইটা খুশি জায়গা আপনারা মালুম করতে মালিম জমিন দেখানো দেওয়া হয়েছে, আপনারা কইয়া দেওয়া হয়েছে এবং আপনারা কাছে এটার ভিডিও আছে। আপনারা এই জায়গা হলো গিয়া সময় সময় আপনারা যখন যেটা করা লাগে ওটা করে দেইবা। এবং আমরা আরো জন্য মহতরম দিয়া দেখায় আমরা বলি আমরা শক্তি নেই, আমরা জানি না আমরা ফিরে যাই। আমরা মনে করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দম দিছে বলেই যে আমরা হতে যাই, এটা অসম্ভব। মনে করি দম নাই, আমরা আশা ছাড়া অবস্থায় আছি। হ্যাঁ, মুকদ্দর খায়াল আছে যে আমরা যাইবি কথা আমরা জানি না। তবে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ আমরা তোমার নামে আমরা জানিব। আর আমরা আরো বলবো আপনারা কাছে, আপনারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সামনে যাইবা গিয়ে কেন দোয়া করবা, আপনারা দোয়া করতে সময় দোয়ার মধ্যে আপনার শামিল রাখবা যে আল্লাহ অন্য কিছু না, আমরা দুনিয়ার মালামাল করতে কি করার দরকার নেই। আমরা শুধুমাত্র নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সামনে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ খায়রাত তৌফিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা নবীজিরে আমরা ঘুমে হতাকে আমরা নবীজিরে পাইতাম, আমরা নবীজির সম্পর্কটা পেতে হইতো, আমরা নবীজির রোজা দিয়া সামনে হাজির হইতাম, আমরা বাইতুল্লাহ শরীফের তওয়াফ করবার তৌফিক আমরা দিব। আপনারা মসজিদের হরম যখন যাইবা এখানে আপনার লাখ লাখ কোটি কোটি মুসলমান হলা তো তার লগে আপনারা নামাজ পড়বা, এখানে দোয়া কবুল হইব। সাউদ পাক হরমে পাক একটা পবিত্র জায়গা, এখানে যা দোয়া করবা সব দোয়া কবুল হইব। আপনারা সব দোয়া কবুল হইব। একমাত্র পৃথিবীর নির্দিষ্ট মানুষ আছে যারা বিভিন্ন কারণবশত তারা দোয়া কবুল হইতো নাই, যারা আপনার হারাম মাল করিয়া যাইব এরা দোয়া কোনো জায়গা কবুল হইতো না, এরা বদ কবুল হইতো না। এরা যখন বাত্তর মারবা আপনার রবিদিনা করবা তারা বাত্তরে দোয়া আপনার ওই জায়গা পড়ে হইব। এর লাগে আপনার প্রত্যেক বছর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা হজ করেন সব মানুষের হজ কবুল হয় না, যারা হজ কবুল হয় না এরা নিদর্শন এরা বাত্তর হোক এরা রবিদিনার জায়গা ওই জায়গাটার মধ্যে মরি হয়। এর লাগে এরা সংখ্যা কম, কারণ আস্থা বছর সারাটা বছরের পর বছর দিনের পর দিন মানে ক্রমান্বয়ে কত আপনার হয় প্রত্যেক মুসলমানের ওদিকে এখানে পাত্র যেগুলো পরিবর্তন একসাথে করে এখান থেকে হরানি হয়ে যায়। তো দুস্থ হল বুজুর্গ হল আমরা যারা দুর্দশার হাজি হল যারা আছেন এরা 80 কইয়া নবীদের 80 কইয়া ওরা দেয়, এরার মধ্যে অন্য মকসুদ থাকে না। সুতরাং হজে মবরুর আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা বড় নসিব করবা। আমরা আল্লাহর কাছে চাই আপনারা হজে মবরুর নসিব করুন, আল্লাহুম্মা আমিন। মুস্তাফার বুজুর্গ হল আমি এই হজ সম্পর্কে আর বেশি মাত্রা দিই না, যা মাতিবা তো মাতিছি, শুধু আমরা এই এলাকার পক্ষ থেকে হুজুরে কেরামের কাছে আমরা এই আবেদন রাখিয়া যাতে আমরা কথা বলেন জায়গায় জায়গায় মখসুস জায়গার মধ্যে আমরা কথা বলেন আপনারা অন্তর থাকে। আর যখন দোয়া করবা আপনারা সুচি হোক অথবা যে কোনো উপায়ে আমরা লাগে দোয়া করবা, বিশেষ করে দেশের লাগে দোয়া করবা, দেশের মধ্যে শান্তি আইতে এই দোয়াটা করবা। আমরা এই ভারতবর্ষের মধ্যে শান্তিতে থাকতাম, জীবিত থাকতাম, মুসলমান হিন্দু খ্রিস্টান যত জাতি আছে সব জাতিকে লইয়া আমরা শান্তি সম্প্রীতির মধ্যে ভারতবর্ষের মধ্যে বসবাস করতাম। আমরা ভারতবর্ষটা শান্তির জায়গা হইতো, এই দোয়াটা করবা। কারণ এই দোয়াটা অত্যন্ত এমন করার খুব প্রয়োজন আছে। আমরা দেশের পরিস্থিতির উপরে নির্ভর করিয়া আমরা সকল দোয়ার মধ্যে এই দোয়াটা করতাম।
আল্লাহ আল্লাহর বাড়ি দিয়ে আমরা এই দোয়াটা করতাম পারি আমরা আমাদের যদি আমরা মুসলমান আমরা এই ভারতবর্ষের মানুষ যদি থাকতে পারি না আমরা মধ্যে যদি আপনার বিভিন্ন মাধ্যমে যদি আমরা অত্যাচারিত হই তাহলে আমরা আপনার জীবন খান করতে পারতাম না আমরা ধর্ম খান করতে আমরা মধ্যে আপনার অসুবিধা দাঁড়াইব এই লাগে আদেশও লাগিল দোয়া করবা দেশের বাচ্চা উপরে আমরা মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সালাম হিসাবে রাখবো এটাও দোয়া করবা আর দেশের বাচ্চা আমাদের সঠিক পথ আল্লাহ দেখাইতো এটাও দোয়া করবা এই দোয়ার মাধ্যমে আপনারা আমরা কথা স্মরণ করিয়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায় সালাম পৌঁছাইবা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার মধ্যে যদি কিছু বলতে থাকে তো মাফ করবা আর আপনারা বুঝবেন জরুরি যে আমল হল আছে কোনো আমল ছাড়বা না সময়ের কদর করবা একটা সময় যাতে মুহূর্ত যাতে আপনারা দেখা যায় না এই কথা চিন্তা করিয়া প্রত্যেকটা মুহূর্তের মধ্যে আপনারা সাথে থাকবা আপনারা আর না যদি হরম শরীফের মধ্যে বই দিবা আর না যদি মদিনায় মনোয়ারার মধ্যে গিয়ে আপনার বই দিবা বক্তৃত মদিনায় মনোয়ারার মসজিদে যদি আপনি বই রই আর কিছু করতে পারেন না তবুও আপনার সওয়াব আপনি রেস্তোর মাঝে বই দিবেন আপনি রেস্তোর মাঝে বই দিবেন আর রেস্তোর মাঝে যত লেখা হবে আপনার খাতার খালি সওয়াব লেখা হইব সুতরাং কিছু হাজিও কি আর বহুতি হয় আর সময় সময় আস্থা বাড়ো আর আস্থার কোনায় যদি কাম মাঝুর যদি কোনো মানুষ থাকবো তাহলে এটা বিভিন্ন কথা মাঝুর মানুষের লাগে বিভিন্ন কথা সুতরাং পুস্তকল বুজুর্গ আমরা জরুরি মাত্র আমরা আলোচনা হয়ে গেছে আর আরো কিছু আলোচনা হলো আমরা সম্মান করতে চাই আল্লাহ তাআলা